19 শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজ কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে দশম শ্রেণীর ইতিহাস থেকে আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। 19 শতকে বাংলায় যে সমস্ত সমাজ সংস্কার আন্দোলন গড়ে উঠেছিল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজে বিভিন্ন সময়ে বিভিন্ন জন নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে প্রথম হলেন ভারত পথিক রাজা রামমোহন রায়, তারপর দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপর কেশবচন্দ্র সেন। আধুনিক ভারতের জনক হিসেবে আমরা রাজা রামমোহন রায়কে চিনি এবং জানি, যিনি 1828 সালে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সভা, তখনও সমাজ হয়নি, ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। 1830 সালে সেই ব্রাহ্ম সভার প্রথম নামকরণ হয় ব্রাহ্ম সমাজ। এখানে রামমোহন রায়ের নেতৃত্বে একেশ্বরবাদ প্রতিষ্ঠা হয়, পৌত্তলিকতার মানে মূর্তি পূজার অবসান হয়, সর্বধর্ম সমন্বয় সাধন হয়, মানবতাবাদ প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠাগুলোর উদ্দেশ্য নিয়ে নতুনভাবে একটা যেন সামাজিক আন্দোলন গড়ে ওঠে। তারপর তার মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই ব্রাহ্ম আন্দোলন আবার সক্রিয় হয়ে ওঠে। কিছুদিন একটু রামমোহনের অনুপস্থিতিতে এটিতে একটু ভাটা পড়েছিল, তারপরে আবার দেবেন্দ্রনাথ এটিকে শক্ত হাতে ধরেন। তার উদ্যোগে তত্ত্ববোধিনী সভা 1839 সালে দলমত নির্বিশেষে সর্বস্তরের এগিয়ে আসা মানুষদের একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে রামতনু লাহিড়ী, অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু প্রভৃতি বিখ্যাত ব্যক্তিরা এই সভার সদস্য ছিলেন। এই সভা থেকে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়, যেটি ব্রাহ্ম সমাজের আদর্শ এবং চিন্তাধারাকে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করে। এটি হলো তত্ত্ববোধিনী পত্রিকা, প্রকাশিত হয় 1843 সাল থেকে। এই পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুরও ব্রাহ্ম সমাজের বিশেষ শাখা প্রতিষ্ঠিত করেন, যা এই পত্রিকার মধ্যে দিয়ে সামাজিক কুসংস্কার এবং বিভিন্ন ত্রুটি বিচ্যুতির বিষয়গুলিকে প্রচার করতে শুরু করে। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই পত্রিকা বা এই ব্রাহ্ম সমাজের বিভিন্ন কার্যাবলী ঢাকা, কুমিল্লা, রংপুর, বাঁশবেড়িয়া প্রভৃতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এখানে কি কি বিষয়ে জোর দেওয়া হতো? বাল্যবিবাহ, বহু বিবাহ, জাতিভেদ প্রথা প্রভৃতির বিরুদ্ধে ঘোষণা জারি করা হতো। তাছাড়াও অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষা, নারীদের স্বাধীনতা, শ্রমিকদের কল্যাণ বিষয়ে বিভিন্ন সপক্ষে মন্তব্য করে এই ব্রাহ্ম সমাজ তাদের বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে তোলে এবং সেগুলি ওই পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। শিক্ষার প্রসারের জন্যও কিন্তু ব্রাহ্ম সমাজ বিভিন্ন উদ্যোগ নেয়। সেই উদ্দেশ্যে সমাজ উন্নয়ন বিধায়িনী সুহৃদ সমিতি গড়ে ওঠে, ব্রাহ্ম বন্ধু সভা গড়ে ওঠে, সঙ্গত সভা গড়ে ওঠে, ক্যালকাটা কলেজ গড়ে ওঠে, যেগুলি ভীষণভাবে শিক্ষার প্রসারে অগ্রগতি ভূমিকা গ্রহণ করেছে। তাহলে আমরা দেখলাম যে
প্রথমে রামমোহন, তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর কিভাবে এই ব্রাহ্ম সমাজের বা তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন, যা 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।